এই যে এদের এই জিনিসগুলো খুব ভালো লাগে। বাচ্চারা রাস্তায় দাঁড়ায় থাকে, তারা হাই দেয়, গালি দিল না সালাম দিল। এবারের সাজেক টুকটা আমার জন্য খুব খারাপ অবস্থা গেল, মানে বলে বোঝানো যাবে না। رقت عيناي شوقا ولطيبة ذرفت عشقا। গাইস, গতকালকে আমরা বাগাইহাট থেকে ফেরত গেছি আর্মি ক্যাম্প থেকে। আমরা একটু লেট করে আসছিলাম, 3টার দিকে আসছিলাম, এজন্য যেতে পারি না। আজকে আমরা অপেক্ষায় আছি। অবশেষে আমরা স্কট পার হলাম। আগে বাইক দিয়ে ছাড়ছে, তারপরে হয়তো বা চান্দের গাড়িতে ছাড়বে। তো আলহামদুলিল্লাহ ভালোই সাজেক পর্যন্ত যেতে পারলে হয়েছে। সব বাইকার ভাইয়েরা, ভাই ব্রাদাররা সামনে, আর পুলিশের গাড়ি হলো সামনে। ভালোই, পাহাড়ি জীবনে সব কিছু টাটকা পাওয়া যায়। যেতে দিছে, ইজিলি গেছি, কোনো প্রবলেম নাই। যাক, দিন দিন হয়তোবা এখানকার পরিস্থিতি ওনারাই ভালো জানে আমাদের চেয়ে, যে কারণে যেহেতু সেফটি ফার্স্ট, জীবনের চেয়ে ভাই ভ্রমণ বড় না। আপনি যদি বেঁচে থাকেন তাহলে একবার না 10বার আসতে পারবেন, কিন্তু আপনি যদি বেঁচেই না থাকলেন তাহলে এই জন্য আমার পাবেন না। আমরা এই নদীতে দাঁড়াইছিলাম একবার, এটা হলো সাঙ্গু নদী বলা হয় আর কি। এই যে দুইটা মোহনা দুই দিকে চলে গেছে, সাঙ্গু নদী। শুধু জঙ্গল নাই এখন, আগে তো শুধু জঙ্গলই দেখতাম, ফলের গাছ খুব কম দেখতাম। এখন আলহামদুলিল্লাহ প্রচুর ফলের গাছ, বিশেষ করে আম, লিচু, কাঁঠাল ওইদিকে আগের দিকে ছিল, কিন্তু এদিকে কাঁঠাল কম। এদিকে আম, লিচু, এই দুইটা অনেক বেশি, প্রচুর আম। আর আম ধরছে অনেক ভালো, কারণ যেহেতু এখানকার আবহাওয়া শীতল, বৃষ্টি বাদল ভালো হয়। যদি একটু ভাঙাচোরা আছে, কিন্তু কালকে রাস্তার থেকে তো 1000 গুণ ভালো। পাহাড় পাহাড় পাহাড়, আমরা আসছি পাহাড়ের রাজত্বে, পাহাড় তো থাকবেই। সাজেকে এক এক জায়গার এক এক সৌন্দর্য। কি করে আসছে, জঙ্গলগুলো হয়তো আগের চেয়ে কমছে, কারণ আগে অনেক বড় বড় ছিল, যে কারণে আরও রাস্তাও ছোট বোঝা যেত, আবার এক পাশ থেকে আর এক পাশ খুব কম দেখা যেত। এই যে এদের এই জিনিসগুলো খুব ভালো লাগে। বাচ্চারা রাস্তায় দাঁড়ায় থাকে, তারা হাই দেয়। বেশিরভাগই এখানে ইঞ্জিন ব্রেকে একটা সমস্যা, সেটা আওয়াজটা একটু বেশি করে, কিন্তু বেশি নিরাপদ। ডিস্কের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। ঝুঁকিপূর্ণ সেতু, হ্যাঁ একটু ঝুঁকিপূর্ণ। তবে এই জিনিসগুলা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য, যে বাইক পড়ে যাওয়ার জন্য মারাত্মক জিনিস এই কণা। স্থানীয়রা দিক দিয়ে স্বচ্ছন্দে গাড়ি নিয়ে যেতে পারে, ওদের কোনো প্যারা নাই। আর একটা জিনিস হলো, ওরা যেহেতু পরিচিত জায়গা, প্রতিদিন কয়েকবার এদিক দিয়ে যাওয়া আসা করে, সেহেতু ওদের রাস্তা চেনা, পারদর্শীও বটে। কখন কত গিয়ারে যাইতে হবে বা কত গিয়ারে টানতে হবে, ওদের কাছে এটা ইজি আর কি। আমাদের জন্য একটু, আমরা 5 বছর 2 বছর 3 বছর পরে হয়তো বা একবার বছরে আসি, অথবা 2 বছর পরে আসি। এদিকেও আস্তে আস্তে ঘনবসতি হচ্ছে। আগে তো কারেন্ট ছিল না, অনেক সুবিধা থেকে বঞ্চিত ছিল। এখন মাশাআল্লাহ কারেন্ট হয়েছে। গালি দিল না সালাম দিল, 2-1টা ভাষা শেখা দরকার। আমরা মাঝে মাঝে আসি, অন্তত ওদের ভাষায় সালামটা কেমনে দেয়, ভালো আছি কেমনে বলেন। ওরা আমাদের খুব একটা ভালো চোখে দেখে না। যদি ভালো চোখে দেখতোই, তারা আমাদের ওয়েলকাম জানাইতো। আমাদের আর সেজন্য অনেক সেফটি নিয়ে আসতে হতো না। সামনে আমাদের পুলিশ, পিছনে আর্মি। رقت عيناي شوقا ولطيبة ذرفت عشقا فأتيت إلى حبيبي فاهدأ يا قلب ورفقا صلي على محمد السلام عليك يا رسول الله। অনেকটাই খাড়া, শুধু খাড়াই উঠতেছি, কিন্তু এখনো সমতল পাই নাই।
সমতল থেকে নিশ্চয়ই আমরা 1600 না হলেও 1500 ফিট উপরে আছি, কারণ সাজেক হলো সর্বোচ্চ চূড়া 1800 ফিট। محمد نبينا بنور هدينا من مكة حبيبي نور سطع المدينة من صلى صلاة আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ইনশাল্লাহ এখন আর কোনো সমস্যা হবে না। এবারের সাজেক ট্যুরটা আমার জন্য খুব খারাপ অবস্থা গেল, মানে বলে বোঝানো যাবে না। প্রথমত হাইড্রোলিক ক্লাসটা নষ্ট হয়ে গেল, তো হাইড্রোলিক ক্লাস ওখানে ঠিক করার মতো কোনো ব্যবস্থাই ছিল না, যে কারণে কোনো মতে একটা FZS বা পুরান তার লাগায় মোটামুটি একটা ক্লাস লাগায় দিছে। এই যে এখান থেকে ভিউটা দেখা যায় সাজেক আরো 7 কিলো, এই যে যে কারণে কি হলো, আমি আর তো প্রবলেম হচ্ছিল যে আমি ঢাল উঠতেই পারতেছিলাম না। প্রথম কয়েকটা পাহাড় উঠছি কোনো সমস্যা হয় নাই, কিন্তু পরবর্তীতে যখন উঠতে নিছি তখন বিশাল সমস্যা হয়েছে। খেটখ্যাট 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 শুরু হয়ে গেছে। তো যখন খেটখ্যাট শুরু হয়ে গেছে আমি তো বুঝতে পারিনি প্রথমে, ওই অবস্থায় কিছুক্ষণ চালাইছি, মোটামুটি কষ্ট করে 1-2 পাহাড় পার হয়েছি, ব্যাস ওটা সমস্যাটা আরও বেশি তীব্র হইতেছিল, কমতেছিল না। একটা পর্যায়ে গিয়া এমন অবস্থা যে আমার গাড়ি আর উঠতেই পারতেছে না, ঢালের মধ্যে আটকায় গেলাম, পড়ে গেলাম, মানে চেন পকেট নষ্ট হয়ে গেছে। ছোটটা, বড়টা ঠিক আছে, সামনেরটা চেন ছেড়ে দিচ্ছিল আর কি, খেট 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 করে আওয়াজ হচ্ছিল আর ছেড়ে দিচ্ছিল, যে কারণে আর উঠতেই পারতেছিলাম না। তবে যাক, পুলিশ ভাইদের কথা না বললেই না। প্রথমে স্কোয়াডের সাথে, স্কোয়াডের কিছু আগে ছিলাম আমরা, পুলিশ ভাইরা আমাদের দেখছে, দেখার পরে ওনারা স্কোয়াড ছেড়ে দিয়ে আমাদের সাথে কিছুক্ষণ আলোচনা করছে কিভাবে হেল্প করা যায়। তো ওনারা একটা ফোন নাম্বারে ফোনে কথা বললো একটা মিস্ত্রির সাথে আর কি, ওনারা খুব হেল্পফুল। ওনারা আজকে যদি না থাকতো তাহলে হয়তো বা আমার এত অল্প সময়ের মধ্যে আমি এটা সলিউশন করতে পারতাম না। ওনারা একটা মিস্ত্রির নাম্বারে ফোন দিছে, মিস্ত্রির নাম্বার ফোন দেওয়ার পরে যোগাযোগ করে দিছে। ওনারা গাড়িটা ওনাদের ক্যাম্পের এখানে আনছে, যদিও ক্যাম্পের খুব কাছাকাছি আমার এই সমস্যাটা বেশি হয়েছিল, উঠতে পারতেছিলাম, ওখানে খারাটা একটু বেশি। তারপরে আমরা অপেক্ষা করলাম, মিস্ত্রি একটা হুন্ডা ধরে আসলো, আসার পরে আমার চেঞ্জ পকেটটা লাগাই দিল নতুন করে ইনশাল্লাহ। তারপরে আলহামদুলিল্লাহ সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন সাজেকের ভিউটা দেখেন। তবে ঢাকায় গিয়ে এগুলো সব চেঞ্জ করতে হবে, অরিজিনাল পার্টস লাগাতে হবে। এটা এতটাই দুর্ভাগ্য এবার আমার জন্য যে একে তো পেরেশানি, দ্বিতীয়ত টাকার অপচয়। এটা যদি আমি ঢাকা থেকে লাগাই নিতাম, যাক ওনারা আসছে, হেল্প করছে, এটাই অনেক বেশি। টাকা কত নিচ্ছে এটা নাই বললাম। আর বাংলাদেশ পুলিশকে থ্যাঙ্কস। আমরা তো পুলিশের নামে শুধু বদনামি করি, কিন্তু ভাই মানুষ দুনিয়াতে সবাই এক না। ওনারা যথেষ্ট পরিমাণে হেল্পফুল, যথেষ্ট পরিমাণে। মানে এরা হলো সার্জেন্ট কামাল চত্বর। এখান থেকে নতুন একটা রোড থাকে, প্রায় প্রত্যেক বাইকারের জন্য একটা স্বপ্ন থাকে বাংলাদেশে যদি কোনো অ্যাডভেঞ্চার রোড থাকে, সেটা সৌন্দর্যর দিক দিয়া, ভয়ঙ্করের দিক দিয়ে একমাত্র সাজেকই ফার্স্ট। অন্য অন্য রোড আছে, বান্দরবন থানসি রোড, তবে এরকম না আর কি। আলহামদুলিল্লাহ আমরা সাজেকের কাছাকাছি, যদিও একেবারে কাছাকাছি না। এই যে এখান থেকে শুরু, এই 3 কিলোমিটার রাস্তা খুবই ডেঞ্জারাস। তো যাক, বাংলাদেশ পুলিশ, সাজেক পুলিশকে ধন্যবাদ যে ওনারা এত সুন্দর একটা হেল্প করছে, যে কারণে আমি খুব দ্রুত আমি আসতে পারতেছি। তা না হলে হয়তো বা এখনও এখানে পড়ে থাকতাম। আলহামদুলিল্লাহ আমি এখন সাজেক দেখে মনে হয় যে এটা বাংলাদেশের বাইরে। এই যে সাজেকের ভিউটা দেখেন।
نبينا بنور هدينا من مكة حبيبي نور سطع المدينة من صلى صلاته থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি রাইড করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ। يشفع